আমন্ত্রণ জানাচ্ছি ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ইউল্যাবের ক্যাম্পাস। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ আয়োজিত সেমিনার ক্যারিয়ার ফর ইউল্যাবিয়ান। ইউল্যাবের ক্যারিয়ার সার্ভিসের আয়োজনে সমাজের প্রতিটি পর্যায়ে জীবনের প্রতিটি স্তরে ভয় কিংবা আতঙ্ক থাকবেই। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো স্বাগতিক ইউল্যাব। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ক্যাম্পাসে আপনি আসার পর ইউল্যাবে 3টে স্কলারশিপ পেয়েছেন। আসলে নেম স্কলারশিপ হচ্ছে ইউল্যাবের একটা ইউনিক স্কলারশিপ। যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যায় তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয় না তাই স্বপ্ন। ছোটবেলা থেকে আমি অনেক স্ট্রিক্ট। বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। এমন একজন মেধাবীর মুখ নিয়ে সাজানো হয়েছে আজকের ক্যাম্পাস আয়োজনের পর্ব। পাঠকের সংখ্যা বাড়লেও বাড়ছে না ভালো বইয়ের সংখ্যা। ইউল্যাবের বিকাশচন্দ্র ভৌমিকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আনিসুল হক। মোবাইল দ্বারা মানসম্মত সিনেমা বানানো সম্ভব। সিনেমাস্কোপের পুরস্কার বিতরণীতে নির্মাতা ইশতিয়াক জিকো। চতুর্থবারের মতো ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল ইউল্যাব। ইউল্যাবের ছাত্রছাত্রীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তির প্রদর্শনী। শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলভি হোসেন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশে ভালো লেখক এবং গল্পকথকের অনেক ঘাটতি রয়েছে, তবে ধীরে ধীরে উঠে আসছে বিকাশচন্দ্র ভৌমিকের মতো কিছু লেখক। ইউল্যাবে লেখকের দ্বিতীয় উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন কথাসাহিত্যিক আনিসুল হক। বিস্তারিত জানাচ্ছেন শুভ্রা ফ্লোরিডা রোজারিও। একজন লেখক তার লেখনীর মধ্য দিয়ে তুলে ধরেন আমাদের জন্য
ইউল্যাবের ক্যাম্পাস এ মিলনায়তনে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক বিকাশ চন্দ্র ভৌমিকের দ্বিতীয় উপন্যাস পরিচয়হীনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান ডক্টর জুড উইলিয়াম হ্যানিলো। What we have today, Bikash Chandra Bhowmik has finished his second novel, and that's something we have to celebrate about. প্রধান অতিথি আনিসুল হক তার বক্তব্যে বলেন, পাঠকের সংখ্যা বাড়লেও বাড়ছে না ভালো বইয়ের সংখ্যা। আমাদের বাংলাদেশের সত্যি সত্যি প্রচুর লেখক দরকার এবং ভালো লেখক দরকার। শুধু স্টোরি টেলারই তো নাই, গল্পের কথক। প্রতি বছর তো প্রায় 30 লক্ষ ছেলে মেয়ে ক্রেতা হিসেবে বইয়ের মার্কেটে ঢোকে। এই 30 লক্ষ ছেলে মেয়ে তো পড়তে চায়, তাদেরকে পড়ার জন্য আমরা তো বই দিতে পারি না, আমাদের বইগুলি অপাঠ্য। প্রধান অতিথি বিভাগীয় প্রধান এবং লেখক বইটির মোড়ক উন্মোচন করেন। এছাড়াও ছিলেন বইটির প্রচ্ছদ শিল্পী মনিরুজ্জামান শিপু। একজন পতিতাকে মায়ের সমতুল্য সম্মান প্রদান এবং তার সাথে একজন সাংবাদিকের পরিচয় নিয়েই লেখা হয়েছে পরিচয়হীনা উপন্যাসটি। বইতে সুপ্রিয়াকে একজন মা হিসেবে দেখানো হয়েছে, বেশি নট একজন পতিতা হিসেবে। তার মমত্ব দিয়ে যে জেসমিন গল্পের মূল ন্যারেটর, মূল বর্ণনাকারী, ওকে, জেসমিনকে যে স্থান দিয়েছে তার কাছে, সেটা মায়ের মতো করে। সমকালীন বাস্তবতা এবং নারীদের সংগ্রাম নিয়ে লেখা বইটি নিয়ে আশাবাদী লেখক নিজেও। সামনের দিনগুলোতে আরও ভালো বই পাঠকদের উপহার দেবেন তরুণ এই লেখক, এমনটাই আশা সকলের। শুভ্রা ফ্লোরিডা রোজারিও, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাবের সিনেমাস্কোপ কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল মোবাইল ফিল্ম প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠশালা সিনেমা বিভাগের প্রধান ইশতিয়াক জিকো। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ জাকারিয়া। সিনেমা শব্দটা শুনলেই মনে আসে বিশাল আয়োজন, বাড়ির লাইট, ক্যামেরা আর হাজারো মানুষের কর্মের প্রচেষ্টা। তবে যদি একটু ভিন্নভাবে চিন্তা করা যায় যে একটি মোবাইল দিয়ে তৈরি করা যায় সিনেমা, এমনই ধারণাকে সামনে নিয়ে ইউল্যাবের সিনেমাস্কোপ কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল মোবাইল ফিল্ম প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠশালা সিনেমা বিভাগের প্রধান ইশতিয়াক জিকো। তার বক্তব্যে বলেন, নির্মাতা অনেকেই আছে, কিন্তু যেটা নেই সেটা হলো পরিবেশন। তিনি আরও বলেন, মোবাইল দ্বারা মানসম্মত সিনেমা বানানো সম্ভব। এটা যে বলিউড ডালিউড এর মতো হতে হবে তা না। তার মতে এই ফিল্মগুলোর ভাষা অন্য ধরনের হতে পারে। কম বাজেটে হবে তেমন কোনো কারণ নাই, কিন্তু তবুও মোবাইল ফোনের কিছু অ্যাডভান্টেজ আছে আমার কাছে মনে হয়, বা এই ধরনের পকেট ফিল্ম, সেটা ডিএসএলআর হোক, কম্প্যাক্ট ক্যামেরা হোক, মোবাইল ফোন হোক, গোপ্রো হোক, ইত্যাদি সব কিছু ক্যামেরাতে, সেটা হচ্ছে আপনি যেখানে সেখানে। ইউল্যাবের শিক্ষার্থীদের তৈরি করা মোবাইল ফিল্মগুলো প্রদর্শনী করার পর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষক ও অতিথিরা ফিল্মগুলোর প্রশংসা করেন। So this is how we can learn from other films, other realities as well. Of course, when you are showing something through films, it has to be very keen sociologically. Have to be convincing. This is something that you will learn. And of course, some films are really artistic, and your choice of music is amazing. I don't know how did you get this music? সর্বশেষে মোবাইল ফিল্মে তৈরি করা প্রথম স্থান অর্জনকারীর হাতে পুরস্কার তুলে দেন ইশতিয়াক জিকো। মোহাম্মদ জাকারিয়া, ইউল্যাব টিভি, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal.
আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইউল্যাব টিভি। শেষ হলো নবম ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্ট। 12টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চতুর্থবারের মতো শিরোপা জয় করেছে ইউল্যাব। মাঠ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শুভ্রা ফ্লোরিডা রোজারিও। ফাইনালের মঞ্চ তৈরি, মুখোমুখি ইউল্যাব বনাম গ্রিন ইউনিভার্সিটি। লো স্কোরিং ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই, টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত শিরোপা উঠল স্বাগতিক ইউল্যাবের হাতে। টস জিতে অল্প রানে গ্রিন ইউনিভার্সিটিকে আটকে ফেলে ইউল্যাব। তারপর শুধু জয়ের অপেক্ষা মাত্র। ফাইনাল ম্যাচে জয় পাওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়ে ইউল্যাব। নাচ গানের মাধ্যমে উদযাপন করে নিজেদের চতুর্থ শিরোপা জয়ের উৎসব। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সোহরাব হোসেন। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের অধিনায়করা জানান নিজেদের অভিব্যক্তি। We are the champion, so it is a good moment and exciting moment for us. ফাইনাল পর্যন্ত উঠতে পেরে আমাদের অবশ্যই অনেক ভালো লাগছে, বাট তারপরেও যদি চ্যাম্পিয়ন হইতে পারতাম আরো ভালো লাগতো। ফেয়ার প্লে কাপ ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানান ইউল্যাবের উপাচার্য এবং রেজিস্ট্রার। In order to have fun, in order to know each other, in order to have a competitive and friendly environment among private universities, we organize this টুর্নামেন্ট। আমরা চেষ্টা করব আগামীতে যে আরও বেশি ইউনিভার্সিটিকে এটার সাথে সম্পৃক্ত করার জন্য। তার কারণ এবারে 12টা টিম খেলেছে, আমি আশা করি আগামীতে আমরা চেষ্টা করব যেন আরও অধিক টিম খেলে, এবং বেশি টিম খেললে যেটা হবে যে প্রতিযোগিতাটা আরও অনেক কম্পিটিটিভ হবে, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। পুরো টুর্নামেন্টে নিজেদের আধিপত্য বজায় রেখে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো স্বাগতিক ইউল্যাব। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের এমন আয়োজন ভবিষ্যতে ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে এবং এ থেকেই উঠে আসবে জাতীয় পর্যায়ের নতুন কিছু মুখ, এমনটাই প্রত্যাশা সকলের। শুভ্রা ফ্লোরিডা রোজারিও, ইউল্যাব টিভি, ঢাকা। বিজ্ঞান প্রতিদিন আমাদের দিচ্ছে নতুন নতুন প্রযুক্তি আর ধ্যান ধারণা। ইউল্যাবের শিক্ষার্থীরাও এতে পিছিয়ে নেই। সম্প্রতি ইউল্যাবের ইটিই বিভাগ আয়োজন করলো সেরকমই এক প্রদর্শনী। ছাত্রছাত্রীদের নতুন কিছু উদ্ভাবিত প্রযুক্তি এখানে দেখানো হয়। বিস্তারিত ASM সাদের রিপোর্টে। বিজ্ঞান নতুনভাবে আমাদের জন্য কী নিয়ে এলো তা জানার জন্য সকাল থেকেই ছাত্রছাত্রীদের আগমন শুরু হয়। ইভেন্টে 10টির মতো আলাদা আলাদা প্রজেক্টের প্রদর্শনী করা হয়। প্রত্যেক প্রজেক্টের আবিষ্কার ও তা কিভাবে কাজে লাগিয়ে জীবনকে আরও সহজতর করা যায় তা তুলে ধরা হয়। ফায়ার ডিটেকশন সিস্টেম, টেম্পারেচার কন্ট্রোল কুলিং, হোম অটোমেটিক সিস্টেম, এছাড়া অ্যান্ড্রয়েড বেসড হোমস অ্যাপ্লিকেশন এর মতো আবিষ্কার মানুষের জীবনকে করেছে কতটুকু আধুনিকায়ন তাও উঠে আসে প্রজেক্টগুলোর মধ্য দিয়ে। প্রজেক্টটি আমাদের ডে টু ডে লাইফ ইজ করার জন্য, অ্যান্ড দ্যাট ইজ ইট। আর আমাদের ইচ্ছা আছে যে প্রত্যেক সেমিস্টার এরকম একটা প্রজেক্ট শোকেসিং অর্গানাইজ করার। এখানে আমি কোনো একটা লিকেজ সম্বন্ধে একটা ডিভাইস দেখলাম, ওই ডিভাইসটা দেখে সেটা সম্বন্ধে জানলাম, ভালো লাগলো যে এটা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে সেফ রাখতে পারে। ইভেন এটার মোবাইলে একটা সফটওয়্যার মেবি করা হবে, সেটা শুনেও ভালো লাগলো যে আমরা বাসার বাইরে থেকেও বাসার ভেতরে একটা সিকিউরিটি রাখতে পারি। প্রদর্শনীটি ঘুরে দেখেন ইউল্যাবের উপাচার্য প্রফেসর জহিরুল হক। তিনি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কাজের জন্য আরও উৎসাহ প্রদান করেন। ASM সাদ, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।
হ্যাঁ লাকুক জাজি পাখি পাখি চপ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পাল্লা লেলা লা লা লেলা লা Coba kerja kaya. Odi bakaya. Nanu nanu nanu. Hai, dah. Contoh. Ay, choker batu cari. Baik itu aku kan. Kat kita. Cak, kuat. Kuat cici. Ay, choker batu cari. Baik. Ay. Tadi pada cai. Cak, kuat. Kuat cici. Tadi pada cai. Ayo ni, ayo gatawa cho. Atura na. Ai, tintin cara o. What? এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ জীবনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া
ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ঘরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বারে সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে, আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনো মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আমি কোথায়? আপনি কে? আপনি কে? আমাকে চেনেন কিভাবে? মিস সুস্মিতা, সুস্মিতা সালসাবিল, এজ 25, স্টুডেন্ট, আনম্যারিড, পার্ট টাইম জব করেন। আর আমি কে এটা জানার মতো সিচুয়েশনে আপনি এখন নেই। মানে? ডু ইউ বিলিভ ইন চান্সেস সুস্মিতা? কি বলতে চান আপনি? সুযোগ মানুষের জীবনে সবসময় আসে না। আমি আপনার জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছি। আপনি এখানে বসে পেতে পারেন 50 লক্ষ টাকা, 5 মিলিয়ন। এসব কি বলছেন আপনি? থাকুন আমি এখানে। কি ব্যাপার? খুলছি তো কেন এটা?
মিস সুস্মিতা কাম ডাউন। না, আপনি এই সিচুয়েশনে আমাকে এসব বলছেন? আপনি কি চাচ্ছেন? আপনি একটু শান্ত হন, আপনাকে যেতে দেওয়া হবে। আপনি আমার কথাটা একটু শুনুন। দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এখানে থাকার সময় নেই। একটু পর এখানে একটি কল আসবে, আপনি কলটি কাটতে পারবেন না। কলটি রিসিভ করলে আপনি পেয়ে যাবেন আপনার 50 লক্ষ টাকা। কিন্তু একটি শর্ত আছে, আপনি যদি ফোনটি রিসিভ করেন তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো একজন মানুষ মারা যাবে। ভালো বলেছেন ম্যাডাম, ভালো বলেছেন। 50 লক্ষ টাকার জন্য আমি একজন মানুষ মেরে ফেলবো? দেখুন মিস সুস্মিতা, আপনার ফোন, এটি আপনার ফার্স্ট চান্স। এই ফোনটি রিসিভ করলে আপনি পেয়ে যাবেন আপনার 50 লক্ষ টাকা। আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। প্রথম চান্সটি তো মিস করলেন মিস সুস্মিতা, এখন আপনি কি করবেন? আপনি টাকা দিয়ে কত কিছু করতে পারতেন, গাড়ি কিনতে পারতেন, বাড়ি কিনতে পারতেন, বন্ধুদের নিয়ে বিদেশ যেতে পারতেন। এই যে আপনার সেকেন্ড কল, ফোনটি রিসিভ করুন এবং নিয়ে যান আপনার 50 লক্ষ টাকা। জীবনে কোনোদিন কারো ক্ষতি করি নাই, ক্ষতি করবো না। ফোনটা কেটে দিয়ে বড় ভুল করলেন মিস সুস্মিতা। 50 লক্ষ টাকা, একবার ভেবে দেখুন। Think Shushmita, think. This is your last chance. Take your time and decide. This is your final chance, Shushmita. Hello? সেকেন্ড কলটি কেটে দিয়ে আপনি বড় একটা ভুল করেছেন। এখন আপনাকে ফোনে যা বলা হয়েছে এখন তা করুন। এই নিন আপনার 50 লক্ষ টাকা এবং আপনি ফিরে। ফোনে বলা হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে মানুষটির মারা যাওয়ার কথা তাকে আপনার নিজের হাতেই মারতে হবে। কাকে মারতে হবে আমার? পিছনে ঘুরে দেখুন। শীঘ্রই আপনার টাকা পেয়ে যাবেন। আমি কি জানতে পারি আমি কাকে মেরেছি? আপনি নিজেই দেখুন। সুস্মিতা, you are already dead. আপনি কিছু সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু টাকার লোভে আপনি সুযোগটা হাতছাড়া করছেন। মানে you had a chance to redeem yourself. আপনি এখানে আজকে পেয়ে যাবেন, কিন্তু টাকাগুলো আপনার জীবনে আসবে। রক্ত
কংগ্রাচুলেশনসে আমি এলভিন আর সাচি সবাইকে আবার অভিনন্দন। এখন আমরা যে গানটি করছি এটাও লালন সাইজির গান। এটাও খুবই অপ্রচলিত একটা গান, তেমন শোনাই যায় না। এটাও রাধাকৃষ্ণ নিয়েই। আমার গানটা খুব ভালো লাগে, গানটা করার চেষ্টা করতেছি। ও গোবিন্দে ললিতে ও গোবিন্দে ললিতে আমি কৃষ্ণ হারা হলে মে জগতে। ও গোবিন্দে ললিতে ও গোবিন্দে ললিতে আমি কৃষ্ণ হারা হলে মে জগতে। সখীরে চল আমরা বনে যাই, বন্ধুর দেখা নাই, বৃন্দাবন আছে কত দূরে। সখীরে চল আমরা বনে যাই, বন্ধুর দেখা নাই, বৃন্দাবন আছে কত দূরে। ছাড়িয়া ভবের মায়া দেহ করলাম পদ ছায়া, ছাড়িয়া ভবের মায়া দেহ করলাম পদ ছায়া। ললিতে তার পায়ে ধ্বনি শুনিতে আমি কৃষ্ণ হারা হলেম জগতে। ও গোবিন্দে ললিতে ও গোবিন্দে ললিতে আমি কৃষ্ণ হারা মারা। আগে সখী পাছে সখী রে শত শত সখী দেখি সব সখী করেন সোনারে। আগে সখী পাছে সখী রে শত শত সখী দেখি সব সখী করেন সোনারে। তারা নদীর কূলে বাজায় বাঁশি, কপালে তিলক তুলসী। নদীর কূলে বাজায় বাঁশি, কপালে তিলক তুলসী। রাধিকার বন্ধু হয় কোন জনেতে আমি কৃষ্ণ হারা। বনের পশু যারা আমার থেকে ভালো
সঙ্গে থাকে আপন পতি বনের পশু যারা আমার থেকে ভালো তারা সঙ্গে থাকে আপন পতি তারা পতির সনে করে পতির সনে করে বিহার পতির সনে করে পতির সনে করে বিহার লালন বলে মজে থাকে লালন বলে মজে থাকে আপন বীরিতে আমি কৃষ্ণ হারা হলে জগতে ও গো বিন্দে ললিতে 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 আমি কৃষ্ণ হারা কৃষ্ণ হারা কৃষ্ণ হারা হলে মে জগতে এগুলো অ্যাকোস্টিকা সেশনসে আমি এলভিন আর সাচি এই গানটি দিয়ে শেষ করছি। আর এই গানটি রবীন্দ্রনাথের গান, আমি অল্প একটু ট্রাই করতেছি আর এই তো একটু নিজের মতো করতেছি। এই ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা হায় পথবাসী হায় গতিহীন হায় গৃহ আরা ঝড়ো ঝড়ো বরিশে
रे तेरे रा फिरे वायु हा शरे फिरे वायु हा शरे डाके कारे জনহীন অসীম প্রান্তরে রজনী আধার ঝড়ো ঝড়ো বরিশে বরসান লাগি রে बरसान लागी बरसान लागी रे बदरिया सावन की कारी आत भारी डरा पावन लागी बरसान लागी चमके चमके बिजरिया चमके 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 बिजरिया चमके आ ও ভালো আছিস বাপ? আমি তোর কাকা, চিনতে পারছিস নে? I am the supreme leader of Qadiyah, Prince Aladdin. তো বাপ বল, আমি তোর জন্য কি করতে পারি? You just tell me why I didn't get the Oscar, huh? অস্কার পাওয়া কি এত সোজা রে বাপ? The Oscar is supposed to be mine, okay? ক্যাপ্রিও অস্কার পাওয়ার যোগ্য, তাই ওরে অস্কার দিছে রে আব্বু। What do you mean by Abbu? I am not your Abbu. My all wives are virgin. I check them every night personally. আচ্ছা রে বাপ, মাইন্ড খাইস না। You just tell me what he did for the Oscar. ও আচ্ছা, এই কথা যে বাপ দেখ। There's one thing you should know about me. What is this? This is nonsense. You should see what I have done. Now see.
This is extraordinary. This is not good for the Oscar. DiCaprio did something special. Take a look. The Oscar. What are you talking, stupid girl? In English. You look like a joker and also talk like a joker. What the fuck? You know, I am the best actor in Wadia. I won all those awards. You are looking like my servant. Who knows you? Joker is best actor? Huh. I am the queen of hearts. I have many fans. Not only in India, also in Bangladesh. See. Are you ready, babies? What's up, Pulla Pine? Drop the beat now. This song is for all the Premic Pulla Pine. In 3, 2, 1, go. Oh baby, সোনা ময়না পাখি, কবে তুমি হবে আমার আসবে বুকে? এই সারাদিন ওকে কি দেখোস? সারাদিন বদমাশি না? সারাদিন এসব বদমাশি দেখবো, নামাজ রোজা নাই, কিচ্ছু নাই, কাফেরের বাচ্চা পালি ঘরের মধ্যে আমি বসে বসে। আল্লাহ খোদা তোর নাম নাই। এই এগুলা বন্ধ কর, চ্যানেল চেঞ্জ করে একটা ধার্মিক চ্যানেল দে। শয়তান কোথাকার। আচ্ছা আমল দিতেছি। মুকশিদুল মুমিনিন বইয়ে লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যেই খুলে সেই পড়তে চাই, কি লেখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। কি লেখা আছে একটু পড়ে দেখি কি লেখা আছে। এবার লেখা শুরু হয়ে গেল, ভরা পেটে স্ত্রী মিলন করলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্রগ্রহণে সূর্যগ্রহণে স্ত্রী এখন চ্যানেল চেঞ্জ কর, এখন কর। নগদ মিথ্যা কিয়ামত পর্যন্ত সময় থাকলো। এবং এই রকম বিচার আল্লাহ সহ্য করবে না। নাম বললে চাকরি থাকবে না। আরে শালার মুদেরা চুপ থাক। উনি বললেন আল্লাহর কাছে, ওই শালার মুদেরা দেন, শালার মুদেরা আরে বাড়াই দেওয়া হয় না। আল্লাহর কাছে বিচার রইল। সবগুলা মিথ্যা, ও ভাই স্লোগান দেন না, সবগুলা মিথ্যা কথা কয় এবং শয়তানের দল কোথাকার। এই এখন চ্যানেল পাল্টা, কোনো কিছু দে। আল্লাহ সহ্য করবে। আমার কাছে দে, আমি দেখি আমার চ্যানেল। বুঝে না সে বুঝে না। দেখলে
very popular. And our serial are very popular. No, I am the best. Your makeup is looking so fugly. Go to hell and let's take a makeup. I am the best. No, I am the best. I am the best and our serials are best. Excuse me. Not only your country has big stars, we also have legend in our country. Take a look. নবীন কিশোর, তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট। Humayun Faridi was a legendary versatile actor in Bangladesh. Nowadays, it's really hard to find such kind of actor like him. Faridi was born in Narinda, Dhaka on 29th May 1952 to ATM Nurul Islam and Begum Farida Islam. In 1970, he entered the University of Dhaka to study organic chemistry. However, due to the Bangladesh Liberation War of 1971, study became impossible. Though he never exposed, but Humayun Faridi joined in the Liberation War as a valiant freedom fighter. After the Liberation War, he admitted in the economics department of Jahangirnagar. During this period, he worked as a cultural activist to arrange few drama festivals in his university campus. Before that, he stood first in an intra-hall acting competition in Jahangirnagar University. Nasiruddin Yusuf, one of the founder of Dhaka Theatre, offered Faridi to visit Dhaka Theatre. This invitation changed the career of Humayun Faridi. Humayun Faridi also acted in audience-praised television dramas. এবং সোডিয়াম লাইটের মেরুন রঙের চাদরকে মেরুন দেখা যায় না ইওর অনার। আমি কিছু দেখিও নাই শুনিও নাই। আমি ওইখানে 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 কব্বরে ফেরেশতার মতন এখন গাছে খাড়া আছিলাম, কিছু দেখি নাই। সালাম আলাইকুম। আসসালাম। It is Shohidullah Kaisar's Shongshoptok, a television drama directed by Abdullah Mamun that established him to a different height as an actor through the character of Kankata Ramjan. আসসালামু আলাইকুম এর মানে কি জানেন? জানি না, জানি না কি। During the early 90s, Faridi decided to leave the stage and started to act in cinema. His early film works are Hulia, Ekatturer Jishu, Dohon, and those works satisfied the critics. Later he moved to act in the commercial Bangla film industry. Unfortunately, most of the film directors of our industry failed to use Humayun Faridi's talent properly. But Faridi hardly found the opportunity to play versatile roles in cinema. আপনি কতদিন পর আবার ঘুরে বেড়াচ্ছেন এভাবে? 40-42 বছর। এতদিন পর? হ্যাঁ। কেমন লাগছে আবার? অসাধারণ। Once in a television interview, Humayun Faridi stated that life is a wonderful journey towards death. In February 2012, Faridi completed his wonderful journey. This passionate actor led his life according to his own will. Okay, he is very talented person, just like me. You were forced. Funny joker. What? Don't talk like that to the supreme leader of Wadia, or I will give you execution. তুই আমাকে মারবি?
জোকর আজকে শেষ هلا اجا الزعيم العظيم على دين فقر لا 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 الشعب يقول اني حاكم كريم ايوه لك تعرفون من هالشخص يا ماذر فكر لك وين الويد ولا لك وين الدخان ولا لك دخن كالكبير عضهم ركضهم مثل بوب خلي يسمعني مالنا حبيبي يلا نجتمع تسمعين بيبي ترسم بالكلاب تخلوا حياة مأساة ولا تمنع ينسجمون ونرقص كل ليلة وما نهتم بشيء نتترشش শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ইউল্যাবের ক্যাম্পাস। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ আয়োজিত সেমিনার ক্যারিয়ার ফর ইউল্যাবিয়ান ইউল্যাবের ক্যারিয়ার সার্ভিসের আয়োজনে সমাজের প্রতিটি পর্যায়ে জীবনের প্রতিটি স্তরে ভয় কিংবা আতঙ্ক থাকবেই। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো স্বাগতিক ইউল্যাব। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ক্যাম্পাসে আপনি আসার পর ইউল্যাবে 3টে স্কলারশিপ পেয়েছেন। আসলে নেম স্কলারশিপ হচ্ছে ইউল্যাবের একটা ইউনিক স্কলারশিপ। যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যায় তা স্বপ্ন নয়, যা তোমাকে ঘুমাতে দেয় না তাই স্বপ্ন। ছোটবেলা থেকে আমি অনেক স্ট্রিক্ট। বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। এমন একজন মেধাবীর মুখ নিয়ে সাজানো হয়েছে আজকের ক্যাম্পাস আইডলের পর্ব।